আপনার ভোট না পাইলে আমি নেতা হতে পারবো না, এইটাকে আপনারা ধরে নেবেন। এইটাই হলো একটা বড় মূল্যায়ন। এরপরে আপনাদের সাথে আলোচনা কর্মী সভা হবে। সেই কর্মী সভায় যে আজকে কর্মী সভা হচ্ছে, কর্মী সভায় আপনাদের মতামত দিতেছি, এইটাও একটা মূল্যায়ন। মূল্যায়ন তো আগে বলে মূল্যায়ন বুঝতে হবে। আপনাকে আমি আইনা পাশের চেয়ারে বসাইলাম, আপনি কোনো পদ হোল্ড করেন না। আপনারা যদি মনে করেন এটা মূল্যায়ন, এটা মূল্যায়ন না। মূল্যায়ন হলো এটাই যে নেতা হবে, নেতা পাবলিকের মাঝে যাবে, পাবলিকের সমর্থন নেবে, এটাই হলো মূল্যায়ন। সুতরাং আমি বুঝাতে যদি পারি, আপনারা আমার সাংগঠনিক বক্তব্যগুলো রাখেন। দয়া করে আজে বাজে বক্তৃতা দেওয়া, সময়ের উপযোগী বক্তৃতা না দিতে বললে সে কিন্তু নেতা হতে পারে না। এখানে বক্তৃতার উপরে নির্ভর করবে জনগণ কাকে ভোট দিবে। আপনারা ইউনিয়নের নেতা বক্তৃতা দিবেন, বক্তৃতা যদি আপনার ওয়ার্ডের নেতারা মনে করে যে আপনি সঠিক বক্তব্য রাখছেন, সেই বক্তৃতার উপরেই কিন্তু তারা আপনাকে নির্বাচিত করবে। আপনি যদি খালি বক্তৃতা দেন হুজুগের বক্তৃতা বুঝেন যে আমি একটা বক্তৃতা দিলাম, বাহবা নিলাম, পাবলিকের হয়ে গেলে উঠলো, আসলে ওই বক্তৃতার কোনো ভ্যালু নাই, এই কার্যক্রমে দাম নাই। সেই বক্তৃতা না দিয়া আপনারা গঠনমূলক বক্তব্য রাখবেন, যেই বক্তৃতা আপনার ওয়ার্ডের নেতৃত্বরা মনে করবে আপনি সঠিক নেতা, সেই নেতা নির্বাচন এখানে বক্তৃতা আসবে। সুতরাং আপনারা যারাই বক্তব্য রাখবেন, আপনাদের বক্তব্য অবশ্যই সারসংক্ষেপ এত ভালো থাকতে হবে যেটা পাবলিক খায়। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, 2011 সালে আমি যখন জিয়ানগর উপজেলার বালিপাড়ায় 3টে ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা বিএনপি থেকে, ইউনিয়ন সম্মেলন করে উপজেলা সম্মেলন করার জন্য আমি কিন্তু একটি বইয়ের মতোই ঘুরে ঘুরে ওয়ার্ড কমিটি পর্যন্ত করেছি। সেই ওয়ার্ড কমিটি তো ভোটের মাধ্যমে করেছিলাম, আপনাদের স্মরণ আছে যারা ওই সময়ে যারা আছে। আমি বসে বসে ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি করেছি, যেখানে একাধিক প্রার্থী ছিল না, সেখানে আলোচনার মাধ্যমে করেছিলাম। কিন্তু ওই যে বলছিলাম যে সমস্যা আছে রাজনৈতিক, আমি সম্মেলনে ডেট দিলাম, এর ভিতরে কিসমত ভাইকে আমার সাথে জুড়ে দেওয়া হলো, ধন্যবাদ। কিন্তু যারা এখানে দীর্ঘদিনের রাজনীতি করার ইচ্ছা বা তাদের দুর্বিসন্ধির কারণে আমি সেই সম্মেলন সফল করতে পারিনি, কেন্দ্রে একটি দরখাস্ত দিয়ে সম্মেলনটি বন্ধ করে দেওয়া হলো। তখন আমার চিন্তা হলো যে এই যেরকম যদি গুণগত রাজনৈতিক পরিবর্তন না দেয়, তাহলে এই উপজেলায় আরেকটি সমস্যা আছে। একটি সংগঠনের বা দেলোয়ার হোসেন সাঈদী উপজেলা বলে এখানে একটি প্রচার আছে, কিন্তু এখানে তাদের সংগঠনের যে ভোট তার থেকে আমার বিএনপির ভোট ডাবল।